তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু 19 লক্ষ টাকার লোনের জন্য এলিজিবল হয়ে গেছি। এখান থেকে আমি খুব সহজে এই 19 লক্ষ টাকাটা আমার ব্যাংকে সরাসরি নিয়ে নিতে পারবো। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে 5 লক্ষ টাকা সাবসিডি কিন্তু রয়েছে। কি লোনের প্রয়োজন, আপনি কোনো ধরনের বিজনেস করতে চান, বড় কোনো বিজনেস করতে চান, সেই জন্য বড় কোনো লোনের প্রয়োজন, তো সেই জন্য আজকে যে প্রধানমন্ত্রী লোনের কথা বলবো সেটির নাম হচ্ছে প্রধানমন্ত্রী রোজগার লোন। এই লোনের মাধ্যমে খুব সহজে আপনি 20 লক্ষ টাকা পর্যন্ত লোনের জন্য অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন এবং খুব সহজে এই টাকাটা আপনি ব্যাংকে কিন্তু সরাসরি নিয়ে নিতে পারবেন। এবং এখান থেকে যে আপনি লোনটা নেবেন এখান থেকে আপনি কিন্তু 35% লোনের কিন্তু সাবসিডি পেয়ে যাবেন, অর্থাৎ ছাড় কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যে প্রধানমন্ত্রী রোজগার লোনের জন্য কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করতে কি কি ডকুমেন্টস লাগবে, অথবা কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, সমস্ত ডিটেইল পয়েন্ট আপনাদের বলবো এবং অনলাইন পদ্ধতি দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবেন, এই লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট চলে আসবেন। এখানে টোটাল কিন্তু 6টি লোনের স্কিম রয়েছে। এবার আপনি কি ধরনের লোনটা নিতে চান, আপনি যদি এডুকেশন লোন নিতে চান তাহলে এখান থেকে অ্যাপ্লাই করবেন। যদি আপনি এগ্রিকালচার কোনো লোন নিতে চান তো এখান থেকে খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন। এবার যদি আপনি রোজগার লোন বা বিজনেস লোন নিতে চান তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে বিজনেস লোন, এখান থেকে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো সেই জন্য চেক এলিজিবিলিটি এই অপশনটা আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, যদি আপনি স্টেট ব্যাংকের হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে লেখা রয়েছে যে স্টেট ব্যাংকের জন্য লোন কিন্তু রয়েছে। এবার যদি আপনি অন্য বড় কোনো লোন নিতে চান, বড় কোনো ব্যবসা শুরু করতে চান তো সেক্ষেত্রে আপনি আদার্স বিজনেস লোন এখান থেকে আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, যদি আপনি বড় কোনো ব্যবসার জন্য লোন নিতে চান সেই জন্য কিন্তু আদার বিজনেস লোন এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এখানে বলা হয়েছে যে আপনি বিজনেসটা যে শুরু করছেন এখানে লোনটা আপনি প্রথমবার নিচ্ছেন না আগে আপনি নিয়েছেন, এখান থেকে আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে আপনি যে 8% এখানে ইয়েস করবেন। যদি আপনি কোনো প্রকারে ইডিপি ট্রেনিং করে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন অথবা এখানে নো করবেন। ঠিক আছে, তারপর আপনি কি করবেন, তারপর এখানে বলা হয়েছে যে আপনি বিজনেস আপনি করেন সেই জন্য এখানে বিজনেস এই অপশনে সিলেক্ট করবেন। বিজনেস অ্যান্ড সার্ভিস এই অপশনগুলোতে আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপরে জেন্ডার, এখান থেকে জেন্ডারটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, জেন্ডারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে বলা হয়েছে যে আপনার ক্যাটাগরি আপনি এসসি ওবিসি এখানে সিলেক্ট করবেন। করে নেওয়ার পর আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এখানে ইয়েস করবেন অথবা নো করবেন। এবার যদি আপনি এইসব এখানে নাম দিয়ে রয়েছে স্টেটের নাম, এখান থেকে যদি বিলং করেন তাহলে এখানে ইয়েস করবেন অথবা এখানে নো কিন্তু করে দেবেন। করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর এখানে আপনার রুরাল বা উরবান এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটা সিলেক্ট টাইপ অফ অ্যাপ্লিক্যান্ট, এখান থেকে আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার যে ব্যবসার জন্য কত টাকা লোনের প্রয়োজন এখান থেকে আপনি লিখে নেবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে লিখে নেবো যে আমার 20 লক্ষ টাকা লোনের প্রয়োজন, সেই জন্য কিন্তু আপনি এখানে 20 লক্ষ টাকা লিখে নেবো। ঠিক আছে, তো আপনার যত টাকা প্রয়োজন সেটা এখানে লিখে নেবেন। ঠিক আছে, লিখে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর এখানে বলা হয়েছে যে আপনি নিজে থেকে কত টাকা ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে, আপনি নিজে থেকে কত টাকা ম্যানেজ করতে পারবেন এখানে লিখে দেবেন। তো আমি নিজে থেকে আমি 1 লক্ষ টাকা ম্যানেজ করতে পারবো, সেজন্য আমি 1 লক্ষ টাকা লিখে নিলাম। ঠিক আছে, লিখে নেওয়ার পর তারপরে এখানে তাহলে আপনার 19 লক্ষ টাকা লোনের প্রয়োজন এখানে উঠে গেছে এখানে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এলিজিবিলিটি অপশন কিন্তু ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কংগ্রাচুলেশন ইউ আর এলিজিবল ফর বিজনেস লোন। তো আমি কিন্তু এই লোনের জন্য এলিজিবল হয়ে গেছি। তো আপনারা কিন্তু এইভাবে করবেন, আপনারা কিন্তু এলিজিবল এইভাবে হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন 19 লক্ষ টাকা। এবার এর মধ্যে 5 লক্ষ টাকা কিন্তু সাবসিডি দেওয়া হবে। ঠিক আছে, এই 19 লক্ষ লোনের মধ্যে 5 লক্ষ টাকা সাবসিডি অর্থাৎ ছাড় কিন্তু দেওয়া হবে এবং বাদ বাকি টাকাটা আপনাকে শোধ দিতে হবে। এবং এখানে ইএমআই দেখতে পাচ্ছেন প্রত্যেক মাসে 19,270 টাকা ইএমআই। এবার এটা কিন্তু 15 বছরের জন্য, 15 বছরের মধ্যে এই টাকাটা আপনাকে শোধ কিন্তু দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এখানে স্কিমের নাম লেখা রয়েছে প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম। ঠিক আছে, PMEGP লোন। ঠিক আছে, এরপরে কিন্তু লগ ইন টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। এই লগ ইন টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনারা যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনার মোবাইলে বসে এখানে রেজিস্ট্রেশন করবেন। ক্যাপচা বসে এখানে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে খুব সহজে প্রথমে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন।
আবার কিছু ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশন করার পর তারপরে আবার লগ ইন করতে হবে। তো আমার রেজিস্ট্রেশন অলরেডি হয়ে আছে, সেটা কিন্তু মোবাইল নাম্বার দিয়ে আমি এখানে লগ ইন করবো। লগ ইন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা ওখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, ওটিপিটা সঠিক বসিয়ে দেওয়ার পর আপনার সামনে ফোনটা কিন্তু এইরকম পেজ কিন্তু শো হয়ে যাবে। এরপর এখানে পজিটিভ বাটনে কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, এরপর কিন্তু পজিটিভ বাটনে ক্লিক করবেন। পজিটিভ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে আপনার সমস্ত ডিটেলস লেখা থাকবে। এরপর কিন্তু কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এর অফিসিয়াল পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে উপর থেকে মেসেজ চলে এসেছে, কংগ্রেচুলেশন ইউ আর এলিজিবল, এইভাবে মেসেজ চলে এসেছে। এবার এখানে লোনের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য আপনি কি করবেন, যে অ্যাপ্লিকেশন ফর নিউ ইউনিট এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটি আপনি ক্লিক করবেন। ঠিক আছে, অ্যাপ্লাই অপশন এখানে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করে এখানে আপনার সমস্ত ডিটেলস বসিয়ে এখান থেকে আপনাকে অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে। ঠিক আছে, তো কি কি ডিটেলস বসাতে হবে, এখানে তো আপনার আধার নম্বর বসাতে হবে, আপনার নাম বসাতে হবে, আপনার অ্যাড্রেস বসাতে হবে, এবং আপনি কতদূর পড়াশোনা করেছেন, এবং আপনার ব্যাংকের ডিটেলস আপনি বসাতে হবে, যেই ব্যাংকে আপনি লোনের টাকাটা নিতে চান, অথবা যেই ব্যাংকে আপনার যে এই লোনের টাকাটা যে ইএমআই টাকাটা আপনি প্রত্যেক মাসে মাসে যেই ব্যাংক থেকে পেমেন্ট করবেন সেই ব্যাংকের ডিটেলস কিন্তু বসাতে হবে। ঠিক আছে, তো এই লোনটা নিয়ে, এই লোনটা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, এই PMEGP লোনটা, এটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। ঠিক আছে, তার লিঙ্ক কিন্তু আই বাটনে ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে আপনি গিয়ে দেখে নিতে পারবেন, যে বিস্তারিত দেখে নিতে পারবেন যে কিভাবে এই লোনের জন্য অ্যাপ্লিকেশন করবেন। ঠিক আছে, তো আমি আপনাদের শর্টে বলে দিচ্ছি। তো এখানে কিন্তু যে সমস্ত ডিটেলস বসিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন এখানে সাবমিট হয়ে যাওয়ার পর তারপরে একটা অপশন আসবে যে আপনি ইডিপি ট্রেনিং করতে চান। যদি করতে চান তাহলে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে আপনি অনলাইন ইডিপি ট্রেনিং করতে চান না অফলাইন করতে চান, আপনাকে প্রথম সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সেটা আপনি প্রথম সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর আপনার ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড কিন্তু করতে হবে। যেমন আপনার আধার কার্ড আপলোড করতে হবে, আপনার ব্যাংকের ডিটেলস আপলোড করতে হবে, এবং আপনার যে প্রজেক্ট রিপোর্ট আপনাকে আপলোড করতে হবে। প্রজেক্ট রিপোর্ট কিন্তু এখানে অলরেডি রয়েছে, সেটা আপনি যেই বিজনেস করেন সেই হিসেবে প্রজেক্ট রিপোর্টটা আপনি ডাউনলোড করে সেই প্রজেক্ট রিপোর্টটা আপনি আপলোড করে দেবেন, এবং আপনার ব্যাংকের ডিটেলস আপনাকে আপলোড করতে হবে। এইসব ডিটেলস আপলোড করে আপনি খুব সহজে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, তো ইডিপি ট্রেনিংটা করার জন্য এখানে 3 অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন অনলাইন ইডিপি, এই অপশনটা আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপরে ক্লিক হ্যাড টু ইডিপি ট্রেনিং, এই অপশনটি ক্লিক করবেন। ঠিক আছে, ইডিপি ট্রেনিংটা করার জন্য এই অপশনে ক্লিক করবেন। এই ইডিপি ট্রেনিংটা কি, দেখুন আপনি যেখানে বিজনেসের জন্য লোনটা নিচ্ছেন, এটা কিভাবে আপনার বিজনেসে কাজে লাগাবেন অথবা আপনার বিজনেসটাকে কিভাবে ডেভেলপ করবেন, সেটা একটা ট্রেনিং। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু এখানে খুব সহজে ইডিপি ট্রেনিং আপনি খুব সহজে এখান থেকে অনলাইনে কমপ্লিট করতে পারবেন। কমপ্লিট করে দেওয়ার পর আপনি এখান থেকে লোনের জন্য খুব সহজে অ্যাপ্লিকেশন করতে পারবেন। প্রথমে আপনাকে সমস্ত ডিটেলস বসিয়ে আপনাকে সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশনটা, তারপরে ইডিপি ট্রেনিং এর অপশন আসবে, সেটা আপনি করে নেবেন। করে নেওয়ার পর আপনার সমস্ত ডকুমেন্টস যে আপলোড করে আপনাকে লোনের জন্য অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে। ঠিক আছে, তো এই লোনটা যে আপনি অ্যাপ্লিকেশন করবেন এটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, তাহলে কিন্তু আই বাটনে ভিডিও ডেসক্রিপশন দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন যে এই লোনের জন্য কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন করবেন। ওকে, বোঝা গেল? তো আসলে বুঝতে পারছেন আপনি বর্তমানে প্রধানমন্ত্রী রোজগার লোন বা বিজনেস লোনের জন্য কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।